आपकी আদালতে ইমরান হাশমির ওপর অভিযোগ হলো যে ইনি যেমন অলস ঠিক তেমনই আওয়ারা। ইমরান, এই কথাটা তো সত্যি যে কলেজে আপনি পড়াশোনা কম করতেন, বাউন্ডুলে গিয়ে বেশি করতেন, ক্লাসে কম যেতেন, মেয়েদের পেছনে বেশি দৌড়তেন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। এবং আই এম সিউর ভাট সাহেব আপনাকে হয়তো বলে থাকবেন। ভাট সাহেব আপনার পুরো ঠিকুজি কুষ্টি বলে দিয়েছেন। আ না, এই কথাটা সত্যি যে আমি কলেজে অ্যাকচুয়ালি ৫ বছর কাটিয়েছি কলেজে। আ জানা নেই আমি সেই ৫ বছরে কি করেছি কলেজে। আমি কখনো কলেজে না তো অ্যাটেন্ড করতাম, না লেকচার অ্যাটেন্ড করতাম। আ আমি অ্যাকচুয়ালি আই থিংক পুরো ৫ বছরে ৩ টে লেকচার অ্যাটেন্ড করেছি। তার মধ্যে ২ বার বাইরে বের করে দেওয়া হয়। টিচার বের করে দেন আমাকে। একদিন আমি চুইং গাম চিবাচ্ছিলাম, একবার আমি লেট এসেছিলাম ক্লাসে। তো অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমি শুধু একবারই কলেজ অ্যাটেন্ড করেছি। আর কিন্তু কখনো ফেল করিনি। আ কারণ কোথাও আমি জানতাম যে আমার মা-বাবা পয়সা খরচ করছেন আর আমাকে পাস করতে হবে and I have to live up to the expectations. আর যদি বাউন্ডুলে গিরির কথা বলেন, I think ব্যাস ইটস আ ফান থিং। I think আর সব শুধু এটাই নয় যে ইয়াংস্টাররাই আপনাকে মজা কলেজ করে থেকে আমার বের করে মতে। দেওয়া হয়েছিল কলেজের মধ্যে গন্ডগোল করতেন বলে। আপনাকে পাঠানো হয়েছিল শামাক ডাবারের ডান্স ক্লাসে। হ্যাঁ, সেখান থেকেও আপনাকে তাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ। দেখুন, ১ম এ তো আমি খুব খারাপ ডান্সার। কিন্তু সে কারণে আমাকে বের করা হয়নি। কারণ আসলে উনার ক্লাসে সবসময় একটা সামার ক্যাম্প হয় যেটা প্রত্যেক সামার ভ্যাকেশনে হতো। তো আমি আর আমার কিছু বন্ধু মিলে ওখানে আরকি যেতাম। কিন্তু আমরা ওখানে ডান্স শিখতে যেতাম না। কোথাও না কোথাও মানে পেছনে দাঁড়িয়ে থেকে আমরা মেয়েদের সঙ্গে দেখা করতে যেতাম। তো সেটা অ্যাকচুয়ালি একটা ক্লাস শেষ হয়ে গেছে। আর কি হয় যে প্রতিটি ক্লাসের শেষে আপনি বিগিনার এর পর একটা হায়ার লেভেলে চলে যান। কিন্তু কি হয় আমি ওখানেই আটকে যাই। তো পরে সামার ভ্যাকেশন আমি ওখানেই ছিলাম বিগিনার ক্লাসে। আমি এগিয়ে যেতে পারিনি। তো একবার শামাক ডাভারজি আসেন ক্লাসে। উনি প্রশ্ন করেন, "তোমার তো এগিয়ে যাবার কথা।" আমি ওখানেই থেকে গিয়েছিলাম বিগিনারে। তো উনি বের করে দেন আমাকে ক্লাস থেকে। আর আমি তো শুনেছি যখন আপনাকে ভাট সাহেব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ দেন, তখন আপনি পেছনে চেয়ারে বসে ঘুমোতেন, কাজে ইন্টারেস্ট নিতেন না। হ্যাঁ। আমি আসলে খুবই অপদার্থ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমার সাথে আমার যে ভাই ছিল, যে আওয়ার আপান জাহের এবং কালিউক ডিরেক্ট করেছে, ও খুব ফোকাস ছিল। ও মানে ওর ১ম থেকেই একটা লক্ষ্য ছিল যে ডিরেক্টর হতে হবে ওনাকে। আমি কলেজ থেকে বেরিয়ে আমি আমার জীবনের কোনো লক্ষ্যই আমার ছিল না। কোথাও ভাট সাহেব আমাকে এই ভবঘুরে মানুষটাকে একটা লক্ষ্য দিয়েছেন। কিন্তু সেটেও আমি যখন যেতাম তো হ্যাঁ, একটু আধটু কাজ তো করতামই। কিন্তু অ্যাকচুয়ালি ভাট সাহেব আমাকে একবার ধরেছিলেন সেটে। যখন শট চলছিল আমি মানে কোথাও ফোন করছিলাম পেছনে বা কোথাও শুয়েছিলাম সোফায়। কিন্তু আই থিংক আমি শিখছিলাম। I don't think that I should be blamed for কেউ that. ফোনে কথা বলতে বলতে সোফায় শুয়ে মেয়েদের দেখতে দেখতে কিভাবে শিখতে পারে? ওয়েল দেখুন বিগিনিং এ একটা ফেজ ছিল যখন আমি শিখছিলাম অ্যাসিস্ট্যান্ট ইমরান, অ্যাসিস্ট্যান্ট সত্যিটা হলো এটাই যে ভাট সাহেব আপনাকে কান ধরে অ্যাক্টর বানিয়েছেন। উনি আপনাকে একরকম হাউস অ্যারেস্ট করে রাখেন বেশ কয়েক মাস ধরে, যাকে বলে আপনাকে টর্চার করেন উনি। টর্চার, ইয়েস। আসলে ভাট সাহেবের একটা ট্রেনিং থাকে। এক ধরনের একটা ধর্মশালা খুলে রেখেছেন উনি। যখনই উনি কোনো নিউ কামার্স কে ট্রেন করেন, তখন তার সঙ্গে একটা কনসিডারেট অ্যামাউন্ট অফ টাইম ওর সঙ্গে কাটাতে হয়। যেখানে উনি আপনাকে নিয়ে এত ঠাট্টা করেন, বলেন যে, "ইউ আর এ গুড ফর নাথিং। তুমি কিচ্ছু করতে পারো না।" হি কমপ্লিটলি ব্রেকস ইউ ডাউন। তো সেখান থেকে ইউ হ্যাভ টু রাইজ অ্যাবভ দ্যাট মোমেন্ট। আর ভাট সাহেবের সাথে আই থিংক ফুটপাতের আগে মোটামুটি ৬ মাস আ ভাট সাহেবের সাথে ছিলাম স্ক্রিপ্টিং এর সময় পর্যন্ত এবং একটা কমপ্লিটলি চেঞ্জ আমার ভেতরে আসে। তারপর ওই যে এটা ৬ মাস আপনি বলতে পারি যে ওখানে এখন আমি লেজি নই। আমি আগে লেজি ছিলাম, খুব অলস ছিলাম। কিন্তু ভাট সাহেবকে দেখার পরে কোথাও আমার একটা ইচ্ছে হয়েছিল যে নিজের জীবনে আমায় কিছু করতেই হবে। আর আমার খুব স্ট্রেঞ্জ লাগতো যে ভাট সাহেব কখনো শুতেনই না। উনি সবসময় কাজ করে যাচ্ছেন বা ফোনে বা কোনো রকম বই পড়ছেন বা ইউ নো মানে ওনার যে রিপোর্টস আছে কোম্পানিতে। তো সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর দ্যাট ওয়াজ অ্যান ইন্সপিরেশন ফর মি। আর আমার তো মনে আপনি হয়েছিল যে আমার বলছেন কিছু ভাট সাহেব একজন শুয়ে থাকা মানুষকে জাগিয়েছেন, একজন অলসকে অ্যাক্টিভ হ্যাঁ, বানিয়েছেন, এটা বলতেই আর পারেন। এক অযোগ্যকে হিরো। একদম। ইমরান, এটা কি সত্যি যে আপনি কখনো অলসতার কারণে চেষ্টাই করেননি ফিজিক বানানোর, এক্সারসাইজ করার, এবং এখনো আপনি জিমে যেতে ভয় পান? না, এমন কোনো ব্যাপার নয়। আম যে ফিল্মে আমি কখনো নিজের ওয়েট লসও করেছি। কারণ আমার এক অন্য ধরনের লুক ছিল। সেজন্য আমাকে ওয়েট কমাতে হয়েছে। এর আগেও আমি ওয়ার্কআউট এর জন্য যেতাম। তো আমি এতে কখনো এই জিনিসে কখনো আমি
অলসতা দেখাইনি। যেখানে আমি যখন আমি অ্যাক্টিং শুরু করি, যখন আমি ফিল্ম করা শুরু করে দিই, আমি তখনই আই থিংক আমি বুঝি যে আমাকে অনেক কাজ করতে হবে এবং ডেফিনিটলি আমাকে নিজের জন্য নাম বানাতে হবে। তো দ্যাট ওয়াজ আউট অফ দ্য অপশন। আমাকে ডেফিনিটলি কাজ করার ছিল এবং খুবই ফোকাস ছিলাম। এখনো খুব ফোকাসড আমি। এখন আপনার অলসতার, আপনার বাউন্ডুলেগিরির কি খবর? এখন সব ঠিক হয়ে গেছে। যবে থেকে দেখুন, আমি অনেস্ট মানে সত্যি কথাই বলবো। ১ম দুটো ফিল্মে আমি অ্যাক্টিং করে সেরকম মজা পাইনি। কারণ আমি খুবই রিলাক্টেন্ট অ্যাক্টর ছিলাম। আমাকে অ্যাক্টর বানানো হয়েছিল। মানে কোথাও কোম্পানির মানুষদের মনে হয়েছিল যে এ কিছু কাজ করতে পারবে। কিন্তু আমার কখনো আ এরকম ইচ্ছাই ছিল না ছোটবেলায় যে আমি অ্যাক্টর হব বা মানে এক মুহূর্তের জন্য আমার এই ভাবনাটা আসেনি যে কখনো অ্যাক্টর হব। ১ম ফিল্ম আমার খুবই প্রবলেম হয়েছিল অ্যাক্টিং করতে। কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেইমড ওই ফিল্মটা ছিল এবং তারপরে 'মার্ডারও' হিট হয়। তো আমার মনে হয় যে হ্যাঁ, বোধহয় একটা লুক্রেটিভ ক্যারিয়ার হিসেবে দেখতে পারি। আর সেইজন্য আই ফিল কিন্তু আপনার সাথে তো আপনার মামাও ছিলেন। হ্যাঁ, মহেশ ভাট সাহেব একদম। ছিলেন। আপনি সব ব্যাপারে মামাবাবুর কুর্তা ধরে এগিয়ে যেতেন? না, এরকম কিছু ব্যাপার নয়। আই থিংক এরপরে আমার মনে হয় যে ১ম ৪ টে ফিল্মের পরে মনে হয় যে আমি মানে খুব কমপ্লেসেন্ট হয়ে পড়েছি কোম্পানিতে। আমি শুধু ওই লোকদের সাথেই কাজ করতাম। তো আমার মনে হয় যে বাইরে গিয়েও কাজ করা উচিত আমার। আর আমি ভাট সাহেবের সাথে কথাও বলি। তখন একটা ফিল্ম 'চকোলেট' তাতে কাজ পাই। আমি খুব অসুবিধা হয় বিগিনিং এ। কারণ আমি খুব সেফ এনভায়রনমেন্ট এর মধ্যে বড় হয়েছি। আর একটা খুবই সেফ এনভায়রনমেন্ট ছিল। কারণ আমার পরিবারের সমস্ত লোকজন সেটেই আর তো ভাট থাকতেন। সাহেবকে তো আপনি একটা গাছের মতো ব্যবহার করেন আশ্রয়ের জন্যে, না, 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 মানে না, না, চিরকাল? কখনোই নয়, কখনোই নয়। ডেফিনিটলি উনি অনেক গাইডেন্স দিয়েছেন আমাকে ফিল্মে। যখন আমি বাইরে ফিল্ম করি তখন উনার থেকেও গাইডেন্স নিয়ে থাকি। আর উনি যেমন আমি বললাম না যে আমার জীবনে এক ধরনের মানে একটা দিশা দিয়েছেন, পরিচিতি দিয়েছেন আমাকে। ডেফিনিটলি দ্যাট ইস আ এক ধরনের আমার গডফাদার ছিলেন। আর যদি উনি ইন্ডাস্ট্রিতে না থাকতেন, যদি আমার ফ্যামিলি মেম্বার না হতেন, তাহলে আমি হয়তো অ্যাক্টর হতাম না। এই যে এই যে উনি আমার মধ্যে যে একটা ইচ্ছা জাগিয়েছেন এবং অ্যাক্টিং করিয়েছেন আমাকে দিয়ে, তারপরে আই গট অ্যাটাচড টু ইট আর আমি করতে চাই। আমার তো মনে হয় যে ভাট সাহেবের জন্য অবশ্যই দর্শকদের তালি বাজানো উচিত। উনি আপনাকে এমন ক্যারিয়ার দিয়েছেন।